মুলা, এখন আমি তোমার সাথে থাকতে পারবো না। আমাকে মাফ করে দিও, আমি মুংফলির সাথে চলে যাচ্ছি। যদি সিদ্ধান্ত নিয়েই ফেলেছ তবে যাও, আমি আটকাবো না। যখন নিজের ভুলের উপলব্ধি হবে তখন বাড়ি ফিরে এসো। এই মুলা এখানেই থাকবে। মুলা, আমি অফিসে যাচ্ছি। আজ আমার অফিসের প্রথম দিন, তাই দেরি করা যাবে না। দাঁড়ান তো, এই নিন টিফিন। আজ আপনার অফিসের প্রথম দিন, খালি পেটে অফিসে যাওয়া একদম চলবে না। এবার যান, আর নিজের খেয়াল রাখবেন। মুলা, তুমি আমার এত খেয়াল রেখো না, নিজের দিকেও একটু খেয়াল রাখো। আমি যদি নিজের খেয়াল রাখি তাহলে তোমাকে কেউ চুরি করে নেবে। আমার স্বামী যে এত হ্যান্ডসাম। ব্যাস, আমি এখন চললাম, সন্ধ্যায় দেখা হবে। নিজেরও খেয়াল রেখো। মির্চি, শুনেছি আজ অফিসে নতুন একজন হ্যান্ডসাম এমপ্লয়ি জয়েন করেছে। নাম গাজর। শুনুন সবাই, ইনি হলেন গাজর। আজ থেকে ইনি আমাদের টিমের নতুন সদস্য। সবাই ওকে স্বাগত জানান। ওহ সরি, আমি খেয়ালই করিনি। আপনি ঠিক আছেন তো? ধন্যবাদ, কিন্তু কষ্ট করার দরকার ছিল না। আমি নিজেই সব তুলে নিতে পারতাম। কেন, আমার শরীর থেকে কি কোনো গন্ধ আসছে? বলেছি না আমার থেকে একটু দূরে থাকুন। গাজরের এই আচরণে মুংফলির মুখের হাসি মিলিয়ে গেল। কিন্তু এখানেই শেষ নয়, আসল খেলা এখনো বাকি। শুনুন, আমার কোনো সাহায্য লাগবে না। আমি বিবাহিত, তাই প্লিজ এমন কাজ করবেন এমন। দেখেছিস, বেচারি মুংফলির ঘমণ্ডি ফিগারের ওপর গাজর ভাই থুথু ফেলল। যে ফিগার নিয়ে তুই সবসময় গর্ব করতিস, এত বড় সাহস! ও আমার অপমান করেছে। এবার ও অবিবাহিত হোক বা বিবাহিত, আমি ওকে ফাঁসিয়ে বরবাদ করে ছাড়ব। শান্ত হ মুংফলি, রাগ করে কিছু হবে না। আগে মাথা ঠান্ডা কর, তারপর এমন একটা পরিকল্পনা করব যেখান থেকে গাজর বেরোতেই পারবে না। ওহ, আমি সত্যিই দুঃখিত গাজর, প্লিজ রাগ করবেন না। আমি এখনই আপনার জন্য নতুন বরফি নিয়ে আসছি। মুলা, চোখ বন্ধ করো। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। গাজর আর ধৈর্য ধরতে পারছি না, জলদি করো। মুলা, চোখ খুলে দেখো, তোমার জন্য কি এনেছি। বাহ, গুড়ের বরফি! গাজর, এটা তো আমার সবচেয়ে প্রিয়। গাজরজি, আপনি এখানে? হ্যাঁ, অফিসের জন্য একটা অটো খুঁজছি। তাহলে আমার গাড়িতে চলুন, আমিও অফিসেই যাচ্ছি। না, আমি অটোতেই চলে যাব। বন্ধু হিসেবে চলুন, আপনার দেরি হয়ে যাচ্ছে, না হলে বস আমাদের কাউকেই ছাড়বে না। ঠিক আছে, ধন্যবাদ মুংফলি। গাজরজি, বস আপনার জন্য কফি পাঠিয়েছেন। বস কখনো কারো জন্য কফি পাঠান না। মানে, কফিটা আপনি নিজেই এনেছেন। মুলা, আমি তোমার সাথে থাকতে পারবো না। আমাকে মাফ করে দিও, আমি মুংফলির সাথে চলে যাচ্ছি। সিদ্ধান্ত নিয়েই নিয়েছ যখন, যাও। আমি আটকাবো না। ভুল বুঝতে পারলে ফিরে এসো। গাজর, আমি খুব ক্ষুধার্ত, আমার জন্য রান্না করে আনো। আমি? কেন? কেন? তুমি তো আমায় ভালোবাসো। ভালোবাসলে কি হবে? আমার জন্য এতটুকু করতে পারবে না? যাও, তাড়াতাড়ি রান্না করে আনো। গাজর, এই কাপড়গুলো ধুয়ে শুকোতে দিয়ে আসো। আচ্ছা, রেগো না, আমি এখনই কাপড়গুলো ধুয়ে শুকোতে দিয়ে আসছি। আমরা 1 বছর ধরে একসাথে আছি, এবার আমাদের বিয়ে করা উচিত। তোমার মতো চাকরের সাথে? শোন, তোকে উচিত শিক্ষা দেওয়ার জন্যই আমি এতদিন এইসব করেছি, ভালোবাসার জন্য নয়। তুমি আমাকে ভালোবাসতে না তো চলতাই করে। ভালোবাসার পরোয়া করি না, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। মুলা, আমাকে মাফ করে দাও। আগে উঠুন, ভেতরে আসুন।
যা হয়েছে ভুলে যান। শুধু কথা দিন, আমার বিশ্বাস আর কোনোদিন ভাঙবেন না। কথা দিলাম, আর কোনো দিন তোমার বিশ্বাস ভাঙব না। মুলা, এই দুটি শিশু কার? গাজর, এরা আমাদের সন্তান। তুমি চলে যাওয়ার পর আমি জানতে পারি আমি গর্ভবতী ছিলাম। আমাকে মাফ করে দাও মুলা, আর কোনোদিন এমন ভুল করব না। আমি তোমাদের কখনো ছেড়ে যাব না। বন্ধুরা, কখনোই নিজের স্বার্থের জন্য আপনজনদের কষ্ট দিও না। একটি ভুল সিদ্ধান্ত পুরো পরিবারকে ভেঙে দিতে পারে, কিন্তু সত্যিকারের ভালোবাসা ক্ষমা করতে জানে। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন। এমন আরও আবেগঘন গল্প দেখতে আমাদের সাথেই থাকুন। আবার দেখা হবে নতুন একটি গল্পে।